আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল জেপি বার্ডস ব্রিডার। তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমারই সামনে এরা দুজন কি করতেছে, খাওয়াচ্ছে, কারণ এরপর বেবিদেরকে খাওয়াবে। তো আপনাদেরকে এর আগে বলেছিলাম যে খাঁচার ভিতরে দুইটি জিনিস অল টাইম রাখতে হবে, সেটা হচ্ছিল গ্রিড এবং ক্যালসিয়াম ব্লক। তার পাশাপাশি আমি বলছিলাম সিড মিক্স রাখা হয়, কিন্তু আজকে বলবো আপনার পাখি যদি রানিং হয় তাহলে একটি হাঁড়ি দিয়ে দিতে হবে। রানিং যদি দেখেন আপনার পাখি রানিং, সেক্ষেত্রে এক পিস হাঁড়ি দিয়ে দিতে হবে, ঠিক আছে? একটি হাঁড়িও লাগবে রানিং পাখিদের ক্ষেত্রে। কিন্তু যেগুলো ছোট বাচ্চা সেগুলোর হাঁড়ি তাদের প্রাপ্ত বয়স হবে যখন, তারপর তাদের হাঁড়ি দিতে হবে, ঠিক আছে? তো হাঁড়িটা কীভাবে দিয়ে রেখেছি দেখেন, আমি কিন্তু সবচেয়ে বড় হাঁড়ি প্রয়োগ করেছি, কারণ এইরকম হাঁড়ি খুব কমই পাওয়া যায়। দেখেন বিশাল বড় হাঁড়ি, বিশাল বড় হাঁড়ি। এইরকম হাঁড়ি পাওয়াও যায় না সহজে। আপনি পাখির দোকানে যান, যেখানেই যান, এরকম বড় হাঁড়ি আপনারা কখনোই পাবেন না। একমাত্র কুমার যারা তাদেরকেই বলে বানিয়ে আনতে হয়। তো আমি এই দুই পিস সবচেয়ে বড়, এই দুই পিস আমি এনেছিলাম এক কুমারের সাথে আলাপ করে, কারণ মাটির জিনিস যারা বিক্রি করে তাদের সাথে বলে তারপর এইরকম বড় একটি হারিয়ে এনেছিলাম। যাই মাশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এরা ঠিকভাবে ব্রিড করতেছে। এখানে দেখতেই পাচ্ছেন, ওই যে সাদা পাখি, সাদা ফিমেলটি ভিতরে আছে, এই যে মেলটি বসে আছে, আর এখানে জোড়া অবস্থায় বসে আছে। তো প্রথম আগে পাখিগুলো ভয় পেত, এখন আর ভয় পায় না, কারণ এরা সঠিকভাবে ব্রিড করে শুরু করে দিয়েছে। এখন আর এদের মধ্যে ভয় নাই, ঠিক আছে? যার কারণে কাছে ক্যামেরা ধরে রেখেছি, অথচ কিছুই বলতেছে না, ঠিক আছে? চুপ করে শুনতেছে, দেখতেই পাচ্ছেন। তো জেপি লালন পালন করতে আপনাদেরকে বললাম যে আসলে হাঁড়ি মাসবি রানিং পাখিদের জন্য হাঁড়ি দিতে হবে, এবং হাঁড়ির উপর দেখেন আমি কিন্তু একবারে পরিপূর্ণভাবে আবদ্ধ করে দিয়েছি, মানে খোড়াও দিয়ে দিয়েছি, মানে ঢাকনা যাকে বলে, এই যে এটাও ঢাকনা দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবেই দিবেন। তো হাঁড়ির প্রসঙ্গে গেল, এর পরবর্তীতে আরও আসবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে জাপানিজ বাজরিকার সম্পর্কে যাদের জানতে ইচ্ছুক তাদেরকে আমি সরাসরি জানাবো আমার এই